बादल मदीना दुल्हन मदीना अहमद मुस्तफा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम যখন ভূমিষ্ঠ হয়েছেন রে সুবহে সাদিকে ভূমিষ্ঠ হয়েছেন একটু বেলা হলো পাশের বাড়ির ইহুদি নাসারাদের বাড়িতে খবর গেল তারা দেখতে এলো দেখতে এসে দেখছে শুধু দেখছে আর দেখছে যে যার বাড়ির কথা ভুলে গেছে ঘন্টার পর ঘন্টা প্রহরের পর প্রহর কেটে যাচ্ছে দেখে আশা মিটছে না অনেক পরে যখন যে যার বাড়িতে যাচ্ছে বাড়ির গার্জিয়ানরা জিজ্ঞাসা করে ও খুজাইমা ও আলবাতুত তোর এমন দেরি হলো কোথায় ছিলি বল তারা গিয়ে বলছে যে যার বাড়িতে কি বলছে মা আমিনার কোলে বাতাস চাঁদ দোলে নূর দেখি কপালে সুর শুনি তার গলে আর বদন পাকি যা আর বদন পাকি যা আর বদন পাকি যা আই তোরা দেখে যা তোরা দেখে যা আমার সাথে সাথে আপনারা বলুন আই তোরা দেখে যা আই তোরা দেখে যা আর কি বলছে মাথায় ভরা মেঘা কেশি আপনারা বুঝতে পারছেন আপনারা তো বাড়িতে খিচুড়ি ভাষা বলেন তা আমার বাংলা পিওর বাংলা বলছি এটা বুঝতে পারছেন তো কেশি মানে কি সাব্বাস চুল তো যদি বাচ্চার তারিফ কেউ করে এরকম যে মাথায় ভরা মেঘা কেশি যে বাচ্চাটা হয়েছে না তার মাথা ভর্তি মেঘা বরং চুল আপনার মন খুশি হয় কি হয় না আপনার বাচ্চার প্রশংসা করলে আপনার মন খুশি হবে কিন্তু আপনার বাচ্চাটা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দিতে পারবে না কিন্তু এই যে বাচ্চার প্রশংসা হচ্ছে রে এই বাচ্চা জান্নাতের জামিনদার হয়ে আছে তাহলে কত চিৎকার করে বলতে হবে মাথায় ভরা মেঘা কেশি আর চক্ষু জোড়া রবি শশী এদিকে সুবহানাল্লাহ জোর হচ্ছে ওদিকে আসতে কেন ওদিকে তো লোক বেশি ওদিকে আরো জোর হওয়া উচিত মাথায় ভরা মেঘা কেশি চক্ষু জোড়া রবি শশী আর মুক্তি ভরা মধুর হাসি মুক্তি ভরা মধুর হাসি মুক্তি ভরা মধুর হাসি মুক্তি ভরা মধুর হাসি শিশির ভেজা গোলাপ তাজা আই তোরা দেখে যা আই তোরা দেখে যত বাচ্চার তারিফ বাচ্চার প্রশংসা যত করা হয় বাচ্চার অভিভাবকের মনটা ততই আনন্দে ভরপুর হয়ে যায় আমার বিশ্বনবীর চেহারা মোবারক দেখে পাশের বাড়ির লোকেরা तारीफ करছে প্রশংসা করছে কি বলছে শুনুন জাগলে তার গালে যেন মুক্তা ঝরে ঘুমালে ঠোঁট যুগলে ঘুমালে ঠোঁট যুগলে কি শব্দ করে জাগলে তার গালে যেন মুক্তা ঝরে ঘুমালে ঠোঁট যুগলে কি শব্দ করে
কি শব্দ করে? শুনে দিবারাতি উম্মতি উম্মতি, শুনে দিবারাতি উম্মতি 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 উম্মতি, শুনে দিবারাতি উম্মতি উম্মতি। একটিবার নাই কাজা, একটিবার নাই কাজা, একটিবার নাই কাজা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা, দেখে যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা। মা আমিনার কোলে দ্বাদশ চাঁদ দোলে, নূর দেখি কপালে, সুর শুনি তার গলে, আর বদন পাতি যা, আই তোরা দেখে যা, আই তোরা দেখে যা। আমার বিশ্বনবীর সামনে আপনার একটা গজল গাইতে বলেছিলেন, গাইলাম। মনে রাখবেন, নবীর শানের তারিফ যতই করা হোক না কেন, একটা দিনের প্রশংসা একটা মানুষ সারা জিন্দগি ভর করেও শেষ করতে পারবে না। আমি অল্প সময়ে কি আর নবীর তারিফ করব বলুন, অধম পাপী বান্দা। তবে সেই বিশ্ব নবীর আদর্শে আদর্শিত যদি আমি আপনি নিজেকে করতে পারি, তাহলে ইনশাআল্লাহ দুনিয়াতেও আমরা শান্তি পাবো, আখেরাতেও আমরা মুক্তি পাবো। সেই বিশ্ব নবীর জীবনের কিছু অংশ অন্তত আমরা শুনে ইবরাত হাসিল করব। আমার ভাই যে মাস্টারমশাই আমাকে দাওয়াত করেছেন আপনাদের তরফ থেকে, আমি মাস্টারমশাইকে জিজ্ঞাসা করলাম এই জলসার উদ্দেশ্য কি। উনি বললেন জলসার উদ্দেশ্য হলো যে এলাকার মানুষ আল্লাহ থেকে অনেক দূরে সরে যাচ্ছে বা আছে, যাতে আল্লাহ ভীরু হয়ে যায়, আল্লাহর দিকে হয়ে যায়, মসজিদ মুখী হয়ে যায়, এর জন্য আজকের জলসা। তাহলে বন্ধুরা, আমার গজলকে ভালোবেসে যারা এসেছেন তারা গজল তো শুনবেনই, কিন্তু গজলের সাথে সাথে আসুন কিছু হিদায়াতের বাণীও শুনি। কারণ মধ্যে আমাদের সবাইকে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে চাকতে হবে। আপনি মনে করবেন না 90 বছর বয়স হলে হয়তো মরার ভয় আছে, না। আল্লাহ পাক জোয়ান যুবক ছেলেকেও নিয়ে দেখিয়ে দিচ্ছে, ওরে বান্দা আমি কাকে কখন নেব, দেখ জোয়ান যুবক ছিল, ওকেও নিয়ে নিয়েছি। আমরা ভাবছি হয়তো বাচ্চা আছে এখন আমরা মরবো না, আল্লাহ পাক শৈশবকালেও নিয়ে নিয়ে বান্দাকে দেখাচ্ছে, দেখ রে বান্দা আমি শৈশবকালেও নিয়ে নিতে পারি। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে পরেই আল্লাহ পাক নিয়ে বোঝাচ্ছেন আমি 24 ঘন্টার মধ্যেও কাউকে দুনিয়া এক পলক দেখিয়ে নিয়ে নিতে পারি। মায়ের পেট থেকে ভূমিষ্ঠ পৃথিবী দেখতে দেব না, মরা ছেলেকে ভূমিষ্ঠ করিয়ে আল্লাহ দেখাচ্ছেন বান্দারে আমি পৃথিবী দেখতে দিলাম না, তোরা দেখলি কিন্তু সে দেখতে পেল না, আমি আল্লাহ তাকেও নিয়ে তোদেরকে শিক্ষা দিচ্ছি। সুতরাং মৃত্যু আমাদের কার কখন হয়ে যাবে কেউ বলতে পারি না ভাই, কে কখন চলে যাব। তাহলে আমাদেরকে আল্লাহ পাক কিন্তু 5টা প্রশ্ন করবেন। মাধ্যমিক পরীক্ষা সামনে, এখন থেকে মাধ্যমিক পরীক্ষার্থী যদি সিনে অ্যাডভান্স পড়ে আর মোবাইলে অন্য জিনিস দেখে দেখে যদি সময় নষ্ট করে দেয়, তাহলে মাধ্যমিকে সে কিন্তু পাস করতে পারবে না। তাহলে মাধ্যমিক পরীক্ষার্থীর উচিত হলো তার পরীক্ষা নিয়ে ভাবনা চিন্তা করা। তাহলে আমরা যে এসেছি এই দুনিয়াতে, আমাদেরকে সেখানে যেতে হবে, 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। বাংলার মানুষ একটু বুকে হাত দিয়ে চিন্তা করে বলুন, জলসা জীবনে বহুত শুনেছেন, অনেক শুনেছেন, কিন্তু 5টা যে প্রশ্ন হবে কি 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 এটা শুনেছেন? এবং এই প্রশ্নের উত্তর 5টা কি 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 দিতে হবে তা নিয়ে কি ভেবেছেন? ভাবেন না। আজকের জলসায় সর্বপ্রথম আমার মুখ থেকে শুনুন, এই বক্তব্য আমার ইউটিউবে যায়নি। 5টা প্রশ্ন আল্লাহ করবেন সবাইকে, প্রত্যেককে 5টা প্রশ্ন করবেন। সেই 5টা প্রশ্ন কি 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 আমাদের আজকের জলসায় জানতে হবে, এবং তার উত্তরটা আমাদের এখান থেকে ঠিক করে নিয়ে যেতে হবে যে সেই 5টা প্রশ্নের উত্তর কি কি হবে। বলবো বলবো কে কে শুনতে রাজি আছেন? হাত উঠান দেখি। হাতগুলো উঠাতে খুব কষ্ট হচ্ছে আপনাদের, হাতগুলো পকেটের ভিতরে।
চাদরের ভেতরে ছিল, শীতকাল বলে খুব কষ্ট হচ্ছে। শুনুন, হকিকত কথা বললে মানুষকে সবাইকে ভালো লাগে না, নামাজের কথা বললে ভালো লাগে না, রোজার কথা বললে ভালো লাগে না, অন্যান্য কথাগুলো বললে খুব ভালো লাগে, সেটা আমি জানি, সেটাও আমি জানি। গজল শোনাবো, দুঃখ করবেন না। গজলটা হয়ে যেতেই দেখলাম কিছু ছেলে পালিয়ে গেল, মনে করলো ওই হয়ে গেল। গজল শোনাবো, এখান থেকে একজন ভাইয়া আওয়াজ দিলেন, একই জলসা হচ্ছে, আওয়াজ দিলেন একজন। আসলাম হাবিবের চোখও সামনেও আছে পেছনেও আছে, কান আপনার দিকেও আছে পেছন দিকেও আছে। 1-2 বছর নয়, 42 বছর একে নিয়ে খেলা করছে, 42টা বছর একে নিয়ে চলছে। আমার অভিজ্ঞতা নেই, কিন্তু যিনি আওয়াজটা দিলেন উনি সামনের লোক নন, উনি পেছনের লোক। সামনের লোক যদি বলতেন তাহলে আমার মনে শান্তি হতো, যে বসেছেন শ্রোতা, আমার বন্ধু শোনার জন্যই বসেছে, ও ঠিক বলছে। কিন্তু পেছন দিক থেকে ঢিলা মেরে জলসা ডিস্টার্ব করিয়ে দিয়েছেন, বক্তার মুড অফ করে দিয়েছেন, জলসার ডিস্টার্ব। এরকম করবেন না আসলাম হাবিবকে নিয়ে। আসলাম হাবিব এই ধরনের কথা শুনতে চাই না। আসলাম হাবিব 1 পয়সা নেয় না, ফ্রি জলসা করছি আমি। পয়সা কমিটি খরচ করেছেন, কিন্তু আমাকে দেয়নি, কমিটি আমার ওসিলা করে দিয়েছে আমার মাদ্রাসায়। আল্লাহর কসম করে বলছি, আমি 50টা পয়সা ব্যয় করি না আমার নিজের জন্য। 7টা মাদ্রাসা চালাচ্ছি, বড় কষ্ট হয়। মানুষ যখন এরকম ছুঁড়ে একটা ঢিলা মেরে দর্শককে বিভ্রান্তিতে ফেলে, আমার খুব কষ্ট হয়। আমি ভালোবাসা পেতে এসেছি, আমি বিভ্রান্তি সৃষ্টি করতে আসিনি। যা হোক, ভাই দূরে যারা আছে একটু কাছে, আরো কাছে চলে। আমার সোনামানি বন্ধুরা, আপনারা অনেক ভালোবেসে আমাকে এসেছেন, আমি সেই ভালোবাসা দিতেই এসেছি। আরো কাছে সরে আসেন, গায়ে গা লাগিয়ে বসুন, তাতে করে গরম হবে। অনেক বড় প্যান্ডেল হয়েছে। আমার ভাইজানদের আশা আকাঙ্ক্ষা ছিল হয়তো যে মানুষ জায়গা দিয়ে ধরবে না, কিন্তু খাইয়ে দিয়ে এনারা ভুল করেছেন। কিছু মানুষ খাওয়ার আশায় আসে। শীতকালের রাত 10টা মানে অনেক রাত, রাত 11টার সময় আর মানুষ থাকতে চায়, খেয়ে চলে গেছে। যাক, যে কজন আছেন, সৌভাগ্য আমার। আমি তো বেশিক্ষণ আপনাদের খিদমতে থাকবো না, 12টা পর্যন্ত হবার কথা। 12টা বাজলেই আমাকে বলবেন, আমি ছেড়ে দেবো, আপনাদের বেশি কষ্ট দেবো না। ভাই রে, 1 নম্বর প্রশ্ন কি শুনে নেন, কাজে লাগবে। জীবনে বহু বক্তার জলসা শুনবেন আপনারা, কিন্তু এই কথাগুলো কে বলবে কি না আমার জানা নেই। তাই আসল কথাটা শুনে নেন, তারপর আরো কিছু কথা শুনিয়ে বিদায় নেব। আসল কথা, 5টা প্রশ্ন, ছোট বড় বুড়ো বৃদ্ধা নারী পুরুষ সবাইকে আল্লাহ করবে এই 5টা প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ও বান্দারা, ও বান্দিরা। বাবা দিচ্ছ না তো, একদম দিচ্ছ না, দিচ্ছ তো অনেক বেশি দিচ্ছ, একটু হালকা দিয়ে রাখো, ঠিক আছে, হালকা দিয়ে রাখো। আমার ডান দিকে যারা বসে আছে এরা সব আমার ক্যাসেট প্রেমিক, বহুদিন ধরে আমার আওয়াজ শুনে আসছে। ওরা চাইবে আওয়াজটা আরো সুন্দর হোক, বুঝলে, তোমাকে ইঙ্গিত করছে। আল্লাহ বললেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ করিয়েছিলাম, তোমাদের 1 বছর 2 বছর 3 বছর 4 বছর এইরকম করে 10 বছর, কারো 12 বছর পর্যন্ত কেটে গিয়েছিল। ওই সময়ের হিসাব আমায় দিতে হবে না। কিন্তু বান্দারে, যখন আমি তোমার দেহে যৌবন দিলাম, যখন দেহে যৌবন দিলাম, ওই যৌবনটা তুমি কোন পথে ব্যয় করেছো? যৌবনের ফোঁটা অনেক মূল্যবান জিনিস। ও বান্দারে, তুমি কৈফিয়ত দাও, ওই যৌবনের ফোঁটাটা তুমি কোন পথে ব্যয় করেছো? আমি তোমার জন্য হালাল বিবির ব্যবস্থা করে দিয়েছিলাম, ঠিক সময় মতো বিয়ে হবে, তোমার বিবির ওইটাই প্রাপ্য। সুতরাং তুমি সেই বিবিকে না দিয়ে কে কে কোন কোন পথে ব্যয় করেছো, বান্দা কৈফিয়ত দাও। বান্দা মিথ্যা বলতে ভালোবাসে। আমরা যখন মিথ্যা করে বলবো আল্লাহ সব হালাল পথে ব্যয় করেছি, তোমার বিধান অনুযায়ী ব্যয় করেছি, আল্লাহ বলবে, এই ফেরেশতা, দেখো কি হাল হয়, সঙ্গে সঙ্গে জবানটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের জবানে পিন মেরে দেবে।
পিন মেরে দেবে, আমরা কথা বলতে পারবো না। ইয়াউমা ইয়াফিরুল আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সূরা ইয়াসিন পারা নাম্বার 23। আল্লাহ বলছেন আল-ইয়াউমা, ওই দিনেতে নাখতিমু, মোহর মেরে দেওয়া হবে, পিন মেরে দেওয়া হবে, আলা আফওয়াহিহিম, দুই ঠোঁটের উপরে। যখন বলতে যাবো আল্লাহ সব ভালো কাজে ব্যয় করেছি, সঙ্গে সঙ্গে আল্লাহ পিন মেরে দেবেন, মোহর মেরে দেবেন, মুখ থেকে আর জবানকে হালিয়ে বলতে পারবো না। টিভির মতো আল্লাহ চালিয়ে দেবেন, সামনে সব পরিস্ফুটিত হয়ে যাবে। কে কেমন ভাবে যৌবনকে ব্যয় করেছিলে, বালিশকে বিবি বানিয়েছিলে, বিছানাকে বিবি বানিয়েছিলে, মোবাইলকে বিবি বানিয়েছিলে, নিজের হাতকে বিবি বানিয়েছিলে, অন্যান্য গর্হিত বেগানাকে বিবি বানিয়েছিলে। সব আমরা প্রতিচ্ছবি দেখতে পেয়ে যাবো রে। সেদিন কিছু গোপন করা যাবে না। বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ কোরআনে বলছেন আমি সব কিছু প্রকাশ করে দেব, কোনো কিছু গোপন থাকবে না। এইভাবে ও বন্ধুরা, ও সোনামানিকেরা, তোমরা যদি তোমাদের যৌবনটাকে এইভাবে হেফাজত করতে পারো, শেষ বয়স পর্যন্ত তোমরা আনন্দে জীবন যাপন করতে পারবে। খবরদার যৌবন অপচয় করবে না। যুবক ভাইরা, নৌজওয়ান তরুণীরা শুনে নাও, আমি হাত জোর করে বলবো, খবরদার যৌবন অপচয় করো না। শেষ প্রান্তে ঠকবে, আর ঠকতে না হয় তার জন্য সতর্ক থাকবে। মনে থাকবে কথাটা, মনে থাকবে। এই জওয়ানেরা, আমার মাদ্রাসার একটা মেয়ে বাড়ি যাচ্ছিল লাস্ট বাস। ভাই এই শোনা বন্ধু, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বন্ধু? তুমি কি জানো এটা তোমার জীবনের শেষ জলসা? জানো? আচ্ছা, মন দিয়ে শোনো বন্ধু। ওই মেয়ে ছেলেটা মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছিল, লাস্ট গাড়ি তার ফেল হয়ে গেছে। এখন সে আরেকটা গাড়ি উঠে নিজের বাড়িতে যাবে, উপায় নেই, গাড়ি নেই। বর্ষার রাত্রি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। বাধ্যতামূলক বাস স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে একটা গ্রাম খুঁজতে থাকে, মনে মনে কল্পনা করে। গ্রামের মধ্যে চলে যায়, আঁকা পাকা রাস্তা ধরে সামনে গিয়ে একটা বাড়ি দেখতে পায়। ওই বাড়িটা দিয়ে দরজায় টোকা মারে, দরজা খুলে দেয় কেউ। দরজা খুলে দিয়ে দেখে একটা নওজোয়ান যুবক ছেলে। মেয়েটা ভাবলো যা হয় হোক, নিশ্চয়ই বাড়িতে আরো কেউ আছে। তবু কমিয়ে দাও একটু, নিশ্চয়ই বাড়িতে কেউ আছে এই মনে করে মেয়েটি দরজার ভিতরে ঢুকতে চায়। ছেলেটি বলে কি আপনি? বলে আমি এক মাদ্রাসা পাঠরতা মেয়ে, বাড়ি যাচ্ছিলাম, গাড়ি নেই, তাই বাধ্যতামূলক এখানে এসেছি, একটু আশ্রয় দেন। ছেলেটা বলল আসুন বসুন। ওই বাড়িতে আর কেউ ছিল না রে, সব থেকে সুন্দর এক যুবক এখানে যে আছে তার মতো একটা ফুটফুটে ছেলে। ওই ছেলেটা তখন বলছে আমার বাড়িতে তো আপাতত কেউ নাই, আপনি কি এখানে রাত্রে থাকবেন নাকি? মেয়েটা বলছে হ্যাঁ, আমার তো কোনো উপায় নাই, আমি তো আর যেতে পারবো না, আপনার বাড়িতে আমি থাকতে চাই। সামনে দেখে একটা মুসলিম ক্যালেন্ডার, মক্কা মদিনার ছবি রয়েছে। মেয়েটা আর জিজ্ঞাসা করতে চাই না এটা মুসলিম কিনা, দেখে মন বললো এটা মুসলিম। ছেলেটি কিছু পানির ব্যবস্থা করলো, বিস্কুট গাইরা দিয়ে। মেয়েটি বললো আমি কিছু খাবো না, আমার পেট ভরা আছে। এরপরে মেয়েটি বললো আমি একটু নামাজ পড়বো। ইশার নামাজ পড়ে মেয়েটি বলল ও ভাই সাহেব আপনার বাড়িতে কি আর কেউ নাই? ছেলেটি বলল না গো না, আজ আমার আব্বা মা ভাই বোনেরা সবাই আত্মীয় বাড়ি গেছে কোনো কারণে, আজ আমি একাই রয়েছি বাড়িতে। মেয়েটি বলল ভাইজান আমি মাদ্রাসায় পড়াশোনা করি, আমি মজবুর হয়ে পড়েছি, আপনি এই বাড়িতে একা জানলে আসতাম না। ছেলেটি বলল ঠিক আছে, এখন এই রাত্রে আপনি যাবেন বা কোথায়? আমার এখানেই রয়ে যান, আপনার কোনো অসুবিধা হবে না।